এক কাপ ময়দা ও চিনি দিয়ে অনেকগুলো লেয়ার সহ এই মুচমুচে রসালো খাজা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। এতটাই মুচমুচে আর রসালো হবে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর একবার বানিয়ে 15 থেকে 20 দিনের জন্য কিন্তু অনায়াসে আপনারা এই খাজাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একদম মুচমুচে আর রসালো থাকবে। এই খাজাগুলো বানাতে না লাগবে খুব বেশি সময় আর না লাগবে খুব বেশি উপকরণ, ঝটপট তৈরি হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের খাজা। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে করে মেপে নিলে সুবিধে হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। তো 1 কাপ ময়দার জন্য আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। আপনারা যদি 2 কাপ ময়দা নেন তাহলে কিন্তু 2 টেবিল চামচ সাদা তেল বা ঘি ব্যবহার করতে হবে। এখন ভালো করে হাত দিয়ে এভাবে ময়ম দিয়ে নিতে হবে, ঘষে ঘষে মেখে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ভালো করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কিন্তু গরম জল অ্যাড করছি, মানে যতটা গরম হাত দিয়ে সহ্য করা যায় ততটা গরম জল নিয়েছি। একদম হালকা গরম হলে কিন্তু হবে না। তো যতটা গরম আপনারা সহ্য করতে পারবেন ততটা গরম জল নিয়ে অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আবারও বলছি, একবারে কিন্তু অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা খুব সফট হয়ে যাবে। কারণ এটাকে আমরা একটু রেস্টে রেখে দেবো, ততক্ষণে কিন্তু এটা আরও সফট হয়ে যাবে। তাই অল্প অল্প করে অ্যাড করে একটা সেমি সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে, মানে না খুব শক্ত না খুব নরম। তো এখন এটাকে ঢাকা দিয়ে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। যে কাপে মেপে ময়দা নিয়েছি সে কাপে মেপেই 1 কাপ চিনি নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ জল, মানে যতটা চিনি নিয়েছি তার 1 ভাগ কম জল নিয়েছি, ঠিক আছে? তো এখন এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন। এখন হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আগে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই যে দেখুন, চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন এটাকে আমরা ফুটতে দেব। আর যখন দেখবেন যে শিরাটা ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। বেশি সময় কিন্তু কুক করা যাবে না, তাহলে শিরাটা খুব ঘন হয়ে যাবে আর পরে কিন্তু খাজাগুলোর ভেতরে একদমই শিরা ঢুকবে না, ঠিক আছে? তো এখন দেখুন, আমি 2 আঙ্গুলে এভাবে ধরে দেখছি যে হালকা একটু চিটচিটে আঠালো ভাব হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের অফ করে দিতে হবে। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। এতে করে চিনির শিরাটা একদম ক্লিন পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে পরে এটা জমাট বাঁধবে না আর কি, চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। তো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমাদের ডোটাকেও 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। তার জন্যই বলেছিলাম যে আগে থেকেই বেশি নরম করে মাখবেন না, তাহলে কিন্তু পরে আরও বেশি সফট হয়ে যাবে। তো এখন এটাকে এভাবে আমি একটু রোল করে নিচ্ছি, কারণ এটার পিস করে নেব আর কি, একদম সমান করে কটা পিস করে নেব। তো চাকু দিয়ে আমি এখানে সমান করে পিস করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মানে লেচি তৈরি করে নিতে পারেন ছিঁড়ে। তো এখানে সবগুলো পিস আমি একটা বাটিতে আর কি তুলে রেখে দেবো সাইডে, আর ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন বাকিগুলো। আর একটা আর কি লেচি নিয়ে এভাবে গোল করে আমরা রুটি বেলে নেব, ঠিক আছে? যেভাবে রুটি বেলি আমরা সেভাবে হালকা একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নেব। আর কতটা পাতলা করে বেলতে হবে সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটু লম্বা করে বেলার, ঠিক আছে? কারণ এটাকে আমরা একটু স্কোয়ার পিসে কাট করে নেব, 4 কোণা করে।
তো একটু লম্বা করে বেলার চেষ্টা করবেন। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করে রুটিটা আর কি বেলেছি। এই যে দেখুন ঠিক এরকম পাতলা করে কিন্তু বেলতে হবে। তো এখন একটা চাকুর সাহায্যে এভাবে সাইডগুলো আমি কেটে নিচ্ছি। আর এই বাকি যে কাটা পোর্শনগুলো আছে, অংশগুলো, সেগুলো কিন্তু ফেলে দেবেন না, সেগুলো কিন্তু পরে যখন আমরা আরেকটা তৈরি করব তার মধ্যে অ্যাড করে দিতে পারবো। তো এই যে দেখুন একদম চারকোনা একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন চাকু দিয়ে এর মাঝ বরাবর এভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এই যে দেখুন আমি যেভাবে কাটছি, আমি কিন্তু দু সাইড একদম পুরো দুটোকে ভাগ করে দিচ্ছি না, আমি জাস্ট মাঝ বরাবর এটাকে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তো সেটা দিয়ে করলে অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চাকু দিয়ে করলে একটু সময় লাগে। তো এখানে দেখুন আমি এভাবে পুরোটা আর কি কেটে নিচ্ছি মাঝ বরাবর। আর কাটা হয়ে গেলে আমাদের কি করতে হবে, সামনের যে পোর্শনটা আছে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এখান দিয়ে কিন্তু হালকা একটু জল লাগিয়ে দিতে হবে। কারণ আমরা এটাকে ফোল্ড করব, ভাঁজ করব, তখন যাতে এটা যখন আমরা পরে ভাজবো খুলে না যায়, তার জন্য একটু জল দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে দেখুন ঠিক এভাবে ঠেসে ঠেসে চেপে একটু লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আর খুলে যাবে না। তো আবারও সেম প্রসেস আর কি করব, এটাকে আরেকটা ভাঁজ করব, তার জন্য আবারও একটু জল লাগিয়ে নিচ্ছি আর কি অর্ধেকটা অংশে। আর আবারও এটাকে উল্টে দিয়ে ভাঁজ করে নেব। ঠিক এভাবেই কিন্তু করতে হবে, খুব সহজ, মানে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। জাস্ট একবার যদি আপনারা দেখে নেন ঠিক করে, তাহলে কিন্তু করে নিতে পারবেন। তো এই যে দেখুন লেয়ারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ওপরের অংশটাতে আমি হালকা জল লাগিয়ে এভাবে দুটো আর কি দু পাশটা নিয়ে চেপে দিলাম। ঠিক একই রকমভাবে উল্টো পাশটাতেও এভাবে চেপে দেব জল লাগিয়ে, ঠিক আছে? অবশ্যই কিন্তু জলটা লাগাবেন অল্প করে। এখন ভাঁজগুলোর মাঝ বরাবর একটু ফাঁকা করে নেব, আর নিচের পোর্শনটাকে এভাবে ঠিক এভাবে কিন্তু উল্টে দিতে হবে। আর উপরের দিকটাকে তার উল্টো দিকে আর কি, নিচের পোর্শনটা যেদিকে উল্টেছি তার অপোজিট দিক দিয়ে উল্টে দিতে হবে, ঠিক আছে? তো এই যে আমাদের একটা খাজা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি 3টা আগে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমরা ভেজে নেব। তো আগে আমি বলবো যে 2টো বা 3টে বানিয়ে নেবেন, তাহলে ভাজার পর ভাজগুলো একদম ঠিক থাকবে। একবারে বেশি করে বানিয়ে নিলে না পরে না ভাজগুলো লেগে যায়, তো অল্প করে বানিয়ে ভেজে নেবেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ তেল আর কি গরম করে নিয়েছি ভালো করে। আর যখন খাজাগুলো তেলের মধ্যে ছাড়বেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু প্রথমে ভাজতে হবে এটাকে, তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত একদম মুচমুচে হবে। তো প্রথমে দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করবেন না, 1 মিনিট পর হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে ভাজগুলো নষ্ট না হয়, কারণ দেখতে এতটা সুন্দর হয়, ভাজগুলো নষ্ট হয়ে গেলে না মনটা খারাপ হয়ে যায়। তো এইভাবে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দেবেন আর কি, উল্টে দেবেন। আর যখন দেখবেন যে ঠিক এরকম হালকা কালার চলে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবেন, লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। আর তারপর এটাকে আমরা একটু ডিপ লাল করে আর কি ভেজে নেব, লাল বলতে ব্রাউন কালার করে, হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তো এই যে দেখুন এখানে মোটামুটি কালারটা চলে এসেছে, কিন্তু দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি কিন্তু আর এটাকে ভাজার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ডিপ হয়ে যাবে এর কালারটা। তো এখন আমরা এটাকে তুলে নেব তেল ছড়িয়ে। তো এই যে দেখুন ভাজগুলো কতটা সুন্দর এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই গরম গরম ভাজা খাজাগুলোকে কিন্তু আমাদের সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, এর জন্য আগে তৈরি করে নেওয়া হয়েছে, তো ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। তো গরম গরম এভাবে শিরার মধ্যে দিয়ে এটাকে আমরা রেখে দেব 1 মিনিটের জন্য, ঠিক আছে? মাঝে মধ্যে এভাবে একটু উল্টে পাল্টে দেবেন, 1 মিনিটের জন্য এভাবে এটাকে রেখে দিতে হবে। বেশি সময় রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে, মুচমুচে ভাবটা আর থাকবে না। তো 1 মিনিট হয়ে গেছে, আমি দেখুন তুলে নিচ্ছি। আর এভাবেই কিন্তু সবগুলো খাজা আমি ভেজে শিরার মধ্যে 1 মিনিটের জন্য রেখে তুলে নেব। তো ঠিকঠাকভাবে যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনারাও ঠিক এতটাই সুন্দর মুচমুচে আর রসালো খাজা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন এখানে আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি, দেখে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। এতটা মুচমুচে আর রসালো হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন প্রতিটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদা আছে, একটার সাথে আরেকটা কিন্তু একদম লেগে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই রেসিপিটা যদি আপনারা একদম ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা খাজাই খুব সুন্দরভাবে তৈরি হবে। প্রত্যেকটা লেয়ার ঠিক এরকমই আলাদা আলাদা থাকবে আর একদম মুচমুচে আর রসালো হবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।